আজকে আমরা এমন একটা ইঞ্জিন নিয়ে কথা বলবো যেটা আকারে হয়তো ছোট কিন্তু শক্তিতে একদমই ছোট নয়। হ্যাঁ, আমরা কথা বলছি টু স্ট্রোক ইঞ্জিন নিয়ে। চলুন এর ভেতরের কলকবজা আর কাজের ধরনটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? একটা করাতকল মানে চেন স, বা ধরুন পুরনো মডেলের একটা স্কুটার, আর বাগান পরিষ্কার করার লিফ ব্লোয়ার, এই তিনটে একদম আলাদা জিনিসের মধ্যে মিল কোথায়? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এদের সবার ভেতরে, যে ইঞ্জিনটা এদেরকে চালায় সেটার মধ্যে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা একদম গোড়া থেকে শুরু করব, দেখব ঠিক কিভাবে এই ইঞ্জিনটা এত কম সময়ে এত দক্ষতার সাথে কাজটা করে ফেলে। ইঞ্জিনের ভেতরে ঢোকার আগে চলেন একটা ছোট্ট জিনিস বুঝে নিই। স্ট্রোক জিনিসটা কি? ব্যাপারটা কিন্তু একদম সোজা। ধরেন একটা সাইকেলের পাম্প, ওই যে হাতলটা একবার নিচে নামালেন বা ওপরে তুললেন, ওইটাই হলো একটা স্ট্রোক। ইঞ্জিনের ভেতরে পিস্টনটাও ঠিক এইভাবে সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে। এই টু স্ট্রোক ইঞ্জিনের আসল কারসাজিটা কি জানেন? এর দক্ষতা। এখানে মাত্র দুটো ধাপেই পুরো পাওয়ার সাইকেলটা শেষ হয়ে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকটা ধাপে একই সাথে দুটো করে কাজ হয়। প্রথম ধাপে কি হয়? পিস্টনটা যখন সিলিন্ডারের ভেতর দিয়ে ওপরের দিকে উঠতে থাকে, তখন এটা নিজের ওপরে থাকা পেট্রোল আর বাতাসের মিশ্রণটাকে ভীষণ জোরে চাপ দিতে শুরু করে। আর এই যে চাপ দেওয়া, এটাকেই বলে কম্প্রেশন। এই চাপে মিশ্রণটা এতটাই সংকুচিত হয়ে যায় যে একটা বিস্ফোরণের জন্য একদম তৈরি হয়ে থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। পিস্টন যখন ওপরে উঠছে ঠিক তখনই ইঞ্জিনের নিচের চেম্বারে মানে ক্র্যাঙ্ক কেসে একটা ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়। আর সেই টানে পরের সাইকেলের জন্য কার্বুরেটর থেকে একদম তরতাজা জ্বালানির মিশ্রণ ভেতরে ঢুকে পড়ে, মানে এক ঢিলে দুই পাখি। এরপর আসে সেই আসল মুহূর্তটা, যখন মিশ্রণটা একদম সংকুচিত অবস্থায় আছে। ঠিক তখনই স্পার্ক প্লাগ থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি, ব্যাস, সাথে সাথেই ঘটে যায় একটা শক্তিশালী বিস্ফোরণ। এই বিস্ফোরণের ধাক্কায় পিস্টনটা প্রচণ্ড জোরে নিচের দিকে নেমে আসে, আর এটাই হলো পাওয়ার স্ট্রোক। এই ধাক্কার শক্তিটাই ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায়, আর তাতেই পুরো মেশিনটা চলতে শুরু করে। এখন পিস্টনটা তো নিচে নামছে, তাই না? নামার সময় এটা আরও দুটো জরুরি কাজ করে ফেলে। একদিকে এটা এক্সস্ট পোর্টটা খুলে দেয় যাতে বিস্ফোরণের পরে তৈরি হওয়া ধোঁয়াটা বেরিয়ে যেতে পারে, আর একই সাথে নিচে জমে থাকা নতুন জ্বালানির মিশ্রণটাকে ঠেলে উপরে পাঠিয়ে দেয়। ব্যাস, ইঞ্জিনটা আবার পরের স্ট্রোকের জন্য রেডি। তো এতক্ষণে আমরা বুঝলাম টু স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হলো এটা ফোর স্ট্রোক ইঞ্জিন থেকে ঠিক কতটা আলাদা। চলুন তো এবার এদের মূল পার্থক্যগুলো একটু দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় আর মূল পার্থক্যটা হলো পাওয়ার ডেলিভারিতে। একটা টু স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরলেই একবার পাওয়ার তৈরি হয়। অন্যদিকে একটা ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটকে দুবার ঘুরতে হয় একবার পাওয়ার তৈরি করার জন্য। সোজা কথায় টু স্ট্রোক ইঞ্জিন দ্বিগুণ গতিতে ফায়ার করে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, টু স্ট্রোক ইঞ্জিনে কোনো ভালভ টালভের ঝামেলা নেই, পুরোটাই পোর্ট দিয়ে কাজ চলে। তাই এর ডিজাইনটা অনেক সহজ আর ওজনও অনেক কম। আর ঠিক এই কারণে এর পাওয়ার টু ওয়েট রেশিও মানে ওজনের তুলনায় শক্তি দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। তবে হ্যাঁ, এটা কিন্তু তেল বেশি খায়, আর এর লুব্রিকেশন সিস্টেমটা অন্যরকম, যেখানে মোবিলটা সরাসরি পেট্রোলের সাথে মেশানো হয়। ডিজাইনের এই পার্থক্যগুলো তো বুঝলাম, কিন্তু এগুলোর কারণে বাস্তব জীবনে কি প্রভাব পড়ে? মানে টু স্ট্রোক ইঞ্জিনের আসল সুবিধা অসুবিধাগুলো কি কি? চলুন এবার সেই দিকটা নিয়ে কথা বলি। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর সরলতা। যেহেতু যন্ত্রাংশ কম, তাই এটা ওজনে হালকা, আকারে ছোট, আর বানানো বা সারানোর খরচও বেশ কম। আর সবচেয়ে বড় কথা হলো একটা টু স্ট্রোক ইঞ্জিন তার থেকে দ্বিগুণ বড় একটা ফোর স্ট্রোক ইঞ্জিনের সমান শক্তি তৈরি করতে পারে। ভাবা যায়। আচ্ছা, এর লুব্রিকেশন বা তেল দেওয়ার সিস্টেমটা কিন্তু বেশ মজার। ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশগুলোকে সচল রাখার জন্য যে মোবিল বা লুব্রিক্যান্ট দরকার, সেটা এখানে সরাসরি পেট্রোলের সাথে মিশিয়ে দেওয়া হয়। আর এই তেল মেশানো পেট্রোলটাই যখন জ্বলে তখন টু স্ট্রোক ইঞ্জিনের সেই বিখ্যাত নীল ধোঁয়াটা তৈরি হয়। বুঝতেই পারছেন, এই সহজ উপায়টাই কিন্তু দূষণের একটা বড় কারণ। এবার আসি অসুবিধার কথায়। এর তালিকাটাও কিন্তু ছোট নয়। প্রথমত, এটা জ্বালানি সাশ্রয়ী নয়, কারণ বেশ কিছুটা কাঁচা পেট্রোল না পুড়েই ধোঁয়ার সাথে বেরিয়ে যায়। দ্বিতীয়ত, তেলের সাথে পেট্রোল পোড়ানোর কারণে এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আর ঠিকঠাক লুব্রিকেশন না হওয়ার কারণে এই ইঞ্জিনগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে এদের আয়ু কম হয়। তো এত সব সুবিধা আর অসুবিধা মেলানোর পর প্রশ্নটা হলো, এই ইঞ্জিনের ভবিষ্যৎ কি? একটা সময় যে ডিজাইনটা দুনিয়া কাঁপিয়েছে, সেটার কি এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে? সত্যি বলতে,
এর পতনের প্রধান কারণ হল পরিবেশ দূষণ। এই একটাই কারণে রাস্তাঘাটের যানবাহন থেকে টু স্ট্রোক ইঞ্জিন প্রায় হারিয়ে গেছে, আর পৃথিবীর অনেক দেশেই এর ব্যবহার এখন আইনত অপরাধ। কিন্তু শেষ প্রশ্নটা হলো, এই ইঞ্জিন কি তাহলে ইতিহাস হয়ে যাবে, নাকি এর যে সহজ আর শক্তিশালী ডিজাইন সেটা আরও উন্নত প্রযুক্তি দিয়ে নতুন কোনো রূপে আমাদের সামনে আবার ফিরে আসবে? পরিবেশ আর প্রযুক্তির এই লড়াইয়ে এই ছোট্ট কিন্তু শক্তিশালী ইঞ্জিনটা টিকে থাকতে পারবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে।